হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ধৈর্য ও ঈমানের এক অমর গল্প। এক সময় মক্কার মরুভূমিতে সূর্যের তাপে পড়েছিল এক দাস। তার নাম ছিল বেলাল। তিনি ছিলেন একদা কাফেরদের দাস। মালিক ছিল উমাইয়া ইবনে খালদ। যখন ইসলাম ছড়িয়ে পড়তে শুরু করলো তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম দীক্ষার যারা গোপনে ইসলাম গ্রহণ করেন। কিন্তু তার ঈমান আনার ব্যাপারে জানাজানি হয়ে গেলে শুরু হয় তার উপর অমানবিক নির্যাতন। কাফেররা তাকে প্রখর রোদের মধ্যে গরম বালুতে ফেলে রাখত, পাথর চাপা দিত, পাথর বুকের উপরে দিত, কিন্তু তবুও তিনি একটিবারও মুখে উচ্চারণ করতেন না কাফেরদের মিথ্যা দেবতার নাম। কাফেরদের মিথ্যা দেবতার নাম তিনি শুধু বলতেন আহাদ আহাদ, অর্থাৎ একমাত্র আল্লাহ এক, আল্লাহ একমাত্র আমাদের রব। এই শব্দটি ছিল তার প্রতিরোধের শক্তি, ধৈর্যের পরিচয়। এই শব্দটি ছিল তাওহীদের ডাক। পাশ থেকে কেউ কেউ বলতো, বেলাল চুপ করো, জীবন বাঁচাও। বেলাল এসব ছেড়ে দাও, জীবন বাঁচাও। কিন্তু তিনি বলতেন, যদি আমার প্রাণ বেরিয়ে যায় তবু আমি হাত শব্দ থেকে এক বিন্দু পরিমাণও পেছনে হটে যাব না। আহাদ বলতেই থাকবো, আহাদ বলাটা থামবো না। এমন ধৈর্য, এমন ঈমান দেখে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে মুক্ত করানোর জন্য ব্যবস্থা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাকার বিনিময়ে তাকে দাস থেকে মুক্ত করেন। এই সেই বেলাল যিনি পরে ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসাবে পরিগণিত হয়, যিনি দীর্ঘ 10টি বছর কাবাগরের মধ্যে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, আজান দিয়েছেন। যার আজানের কারণে একদিন আসরের সময় সূর্য ডুবছিল না, 4-5 জন সাহাবা একরাম আজান দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বললেন, হে আল্লাহ রাসূল, কি হলো আজকে বেলাল কেন আজান দেয়নি? এই কথাটি শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন এবং তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমি তো হযরত বেলালকে ছুটি দিয়েছিলাম, তিনি একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিল। তখন জিবরাইল বললেন, হে রাসূল, আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসরের আজান না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষুধা নিবারণ হয় নাই। বেলালের যখন আজান পড়বে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষুধা নিবারণ হবে। আল্লাহু আকবার। যার কণ্ঠ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতই প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যখন তিনি আজান দিতেন তখন তার কণ্ঠে কাঁপন থাকতো, হৃদয়ে থাকতো ভালোবাসা আর ঈমানের গভীরতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যখন তিনি আজান দিতেন তখন তার কণ্ঠে কাঁপন থাকতো, হৃদয়ে থাকতো গভীর ভালোবাসা আর ঈমানের গভীরতা। এটাই ছিল ঈমানের শ্রেষ্ঠ পরিচয়, এটাই ছিল ঈমানের শ্রেষ্ঠ, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আমাদের যতই বাধা, যতই বিপত্তি আসুক, আমরা কখনো ইসলাম থেকে জর্রা পরিমাণও পিছপা হব না ইনশাআল্লাহ।